আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো 18তম নিবন্ধনের জন্য একটা আমাদের সুখবর আসতেছে। তো সুখবরটা যে আসলে আমাদের এপর্যন্ত কিন্তু 1 লাখ প্লাস শূন্য পোস্ট কিন্তু ফাঁকা রয়েছে। এই 1 লাখ পদ শূন্য পোস্টের জন্য কিন্তু অর্থ মন্ত্রণালয় কিন্তু এনটিআরসি থেকে এই 1 লাখ যে প্লাস যে শূন্য পোস্ট এটা কিন্তু অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন কেন পাঠানো হচ্ছে অর্থ মন্ত্রণালয়? অর্থ মন্ত্রণালয় কিন্তু বাজেটটা দেবে। তো বাজেটটা না হলে তো এরা বিভক্ত হওয়ার পর টাকা কোথায় পাবে? এই জন্য সর্বপ্রথম এনটিআরসি মাধ্যমে যে শূন্য পোস্টগুলো এরা পায় অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়, ওখান থেকে এই বাজেট পাস হওয়ার পর তারপর শিক্ষক নিয়োগ হয়। এখন অর্থ মন্ত্রণালয়ে পাঠার সময় কিন্তু এনটিআরসি 7টা কন্ডিশন দিয়েছে, 7টা শর্ত লিখে দিয়েছে। 7টা শর্ত কি? যে আসলে 1 লাখ প্লাস কেন পোস্ট ফাঁকা, অর্থ মন্ত্রণালয় এই প্রশ্নটা করতে পারে, এর জন্য তার কয়েকটা সিরিয়াল দিয়েছে 7টা, যে এই 7টা এখানে 1 লক্ষ প্লাস এখনো শিক্ষক আমরা পাচ্ছি না। তো এখানে নারী কোটাটাও আছে। তো নারী কোটাটা বাদেও কিন্তু আরো অনেক আছে। সেটা হচ্ছে যে অর্থ বা বেতন, এই বেতন কাঠামোটা একেবারে যে নগণ্য, এজন্য ওরা কিন্তু 7টা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট হচ্ছে বেতন কাঠামোর কথা বলছে। এই বেতন কাঠামোর জন্য অনেক মেধাবীরা কিন্তু এই বিষয়ে আসতে চাচ্ছে না, এবং অনেক মেধাবীরা কিন্তু জয়েন করার পর বেতন কাঠামোর কারণে কিন্তু আবার এরা রিজাইন দেওয়ার পর অন্য জবে চলে যাচ্ছে। এইটা কিন্তু 7 নম্বরের মধ্যে আছে। এটা একটা কিন্তু প্লাস পয়েন্ট। অর্থ মন্ত্রণালয় কিন্তু জানে যে শিক্ষকরা বেতন কম পাচ্ছে, তাও বাদে যেহেতু আবার নতুনভাবে এটা একটা শর্ত দিয়েছে, তবে অর্থ মন্ত্রণালয় আরো ভালো করে জানতেছে যে টাকার জন্য মেধাবীরা আসতেছে না। তার মানে এখানে একটা সুফলও হতে পারে। কেন? আমাদের কিন্তু বেতন কাঠামো বাড়ার জন্য কিন্তু অনেক আন্দোলন রয়েছে, শিক্ষকদের সংগঠনগুলো আছে, অনেক আন্দোলন হচ্ছে এবং এখনো করতেছে। সেক্ষেত্রে কিন্তু বেতন কাঠামো একটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে অর্থ মন্ত্রণালয় কিন্তু এই নোটিশটা পাওয়ার পর কিন্তু ওরা আরও এটা কি রিসার্চ করতে পারবে যে আসলে কেন মেধাবীরা এই বিষয়ে আসতে চাচ্ছে না, এবং বেতন কাঠামোটা একটু বাড়ার সম্ভাবনা আছে। আরেকটা হচ্ছে কি সুখবর, একটা হচ্ছে নারী কোটা। এই নারীর জন্য কিন্তু ভালো ভালো প্রতিষ্ঠান কিন্তু সাধারণত পাওয়া খুব টাফ হয়ে যায়। কেন? নারীরা কিন্তু অনেকে কিন্তু উচ্চ শিক্ষিত না, অনেকে অনার্স করছে কিন্তু দেখা যাচ্ছে নিবন্ধনে তারা টিকতে পারতেছে বা নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারতেছে না। তখন কিন্তু ওই নারী কোটাগুলো কিন্তু শূন্য থেকে যায়। তখন নারী যে প্রার্থী তার চেয়ে কিন্তু আমাদের নারী কোটার যে পোস্টগুলো আছে তার চেয়েও বেশি আছে। সেক্ষেত্রে ওই পোস্টগুলো কিন্তু পড়ে থাকে, আবার নারী ক্যান্ডিডেট পাওয়া যাচ্ছে না। এর জন্য এই নারী কোটাটা কিন্তু শিথিল করা হচ্ছে। এখন শিথিল যদি করা হয় সেক্ষেত্রে 18 নিবন্ধে যে প্রার্থীগুলো আছে তাদের জন্য এটা অবশ্যই সুখবর। কেন সুখবর? নারী কোটা যখনই শিথিল হবে তখনই কিন্তু যে পুরুষগুলো আছে তাদের কিন্তু 18 নিবন্ধনে কিন্তু পুরুষ সংখ্যা টিকাবে বেশি, এবং তারা জয়েনও করতে পারবে ভালো প্রতিষ্ঠানে। এবং এই নারীর জন্য কিন্তু ভালো ভালো প্রতিষ্ঠান পাওয়া যায় না, কিন্তু ওই পোস্টটা নারী পোস্ট পায় না এবং ওই পোস্টটা ফাঁকা রেখে দেয়। তো এজন্যই 18 নিবন্ধনের জন্য 18 নিবন্ধন কিন্তু এবার প্রচুর সংখ্যক প্রার্থী টিকাবে। তার কারণ যেহেতু নারী কোটা বাতিল হয়ে যাচ্ছে, আর নারী কোটা বাতিল হলে কিন্তু প্রার্থীর সংখ্যা বেশি টিকাতে হবে। যেহেতু আমাদের 1 লক্ষ প্লাস শূন্য পোস্ট, সেক্ষেত্রে আমাদের 18 নিবন্ধনের ভাইবা যাচ্ছে 83,000 প্লাস। তার মানে আমাদের পোস্ট সংখ্যা যেহেতু অনেক বেশি, সেক্ষেত্রে টিকার সম্ভাবনা এবার বেশি। মানে এবার ফের সংখ্যা খুবই নগণ্য হবে। এবার কিন্তু আমাদের 90+% টিকার সম্ভাবনা আছে। তো এখন এই 7টা কন্ডিশনের মধ্যে কিন্তু আমাদের 2টা কন্ডিশন কিন্তু একটা ইম্পর্টেন্ট। একটা হচ্ছে নারী কোটা, আরেকটা হচ্ছে বেতন কাঠামো খুবই নগণ্য। এই পয়েন্ট দুইটা কিন্তু আসলে এই 7টা পয়েন্টের মধ্যে ইম্পর্টেন্ট। এবং আরেকটা এখানে পয়েন্ট ছিল যে নারীরা দেখা যাচ্ছে যে দূরে যে শূন্য পোস্টগুলো পায়, দূরে যাওয়ার কারণে ফ্যামিলি বা এই পরিবারগুলোর জন্য তারা কিন্তু দূরে যাইতে পায় না, এই জন্য ওই পোস্টটা শূন্য থেকে যায়। এই জন্যই কিন্তু নারী পোস্টটা আবার কি শিথিল করা হচ্ছে। তো আমরা চাই যে 18 নিবন্ধনে যারাই উত্তীর্ণ হয়েছে এবং যারাই ভাইবা দিচ্ছে তারা যাতে সবাই উত্তীর্ণ হতে পারে, এটাই আমাদের কাম্য।